প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ক্রিনে এখন তোমাদের জন্য যে অঙ্কটি রেখেছি, অঙ্কটি দেখতে অনেক জটিল মনে হলেও অঙ্কটি খুবই সহজ। এরকম অঙ্কগুলো অনেক বোর্ড কোশ্চেনে এসে থাকে। এখন আমি তোমাদেরকে খুব সহজে অঙ্কটি সমাধান করে দেখাবো। অঙ্কটি করার জন্য আমাদের কি দেওয়া আছে, log 2 প্লাস log 4 প্লাস log 8। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান কত, এটা আমাদের কি নির্ণয় করতে বলছে। এখন এখানে আমরা ধারার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এটি আমাদের সমান্তর ধারা নাকি ঘনত্তর ধারা আমরা বুঝতে পারতেছি না। অনেকে আবার এখানে সমস্যা পড়ে যায় যে এই ধারাগুলো কি সমান্তর নাকি ঘনত্তর। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এটা কি এই ধারাটি কি সমান্তর নাকি ঘনত্তর সেটাকে দেখব। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস, এখন লগের ক্ষেত্রে আমরা সবসময় 2, 3, 5 এগুলো অর্থাৎ মৌলিক সংখ্যা বানাবো। তাহলে এখানে log 2 ঠিক থাকবে, তার মানে log 2 প্লাস log 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার প্লাস log 8 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 কিউব। অর্থাৎ এখানে যদি আমাদের 2 থাকে আমরা সবগুলোকে 2 বানাবো, আবার এখানে যদি 3 থাকে আমরা সবগুলোকে কি বানাবো 3 বানাবো। তাহলে আমাদের অঙ্কটি খুব সহজে হবে আর এবং সহজেই হবে। এখন এটা যা আছে তাই থাকবে log 2 প্লাস, লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা এসে সামনে বসবো, অর্থাৎ যদি এরকম থাকে যে 2 log 3 স্কয়ার, তাহলে এই পাওয়ারটা এসে সামনের পাওয়ারের সাথে গুণ হবে, তার মানে কত হবে এখানে 4 log 3। সেম ভাবে এখানে 2টা এসে সামনে বসবে, সামনে কত আছে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে আমাদের 2, তার মানে এখানে কত হবে 2 log 2 প্লাস 3টাও সেম ভাবেই সামনে এসে বসবে, তাহলে এখানে কি হবে আমাদের 3 log 2। এখন এই ধারাটির দিকে লক্ষ্য করলে আমরা দেখছি যে এটি একটি কি ধারা, আমাদের সমান্তর ধারা। কিভাবে, এখানে আমাদের log 2 কয়টা আছে একটা, তারপর আছে কয়টা 2টা, তারপর আছে কয়টা আমাদের 3টা, অর্থাৎ 1 এর পরে 2 বাড়ছে কত আমাদের 1, আবার 2 এর পরে 3 বাড়ছে কত 1। আমরা জানি যে যদি সমান হারে বাড়ে বা কমেও, অর্থাৎ 2টা log 2 থেকে আমাদের একটা log 2 বিয়োগ করলে তাহলে আমাদের কয়টা log 2 থাকছে একটা, আবার 3টা log 2 থেকে 2টা log 2 বিয়োগ করলে আমাদের কয়টা থাকছে একটা। যেহেতু এটা আমাদের বিয়োগফল সমান, তাহলে এটা একটি কি দ্বারা, সমান্তর দ্বারা। এটা একটি কি দ্বারা, আমাদের সমান্তর দ্বারা। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে ধরি সমান্তর ধারাটির প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে, এ সমান কত হবে আমাদের log 2 সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, অর্থাৎ 2 log 2 মাইনাস কি হবে আমাদের log 2, অর্থাৎ বিয়োগ করলে আমাদের কত হচ্ছে log 2। এখন আমাদের এখানে কি বলছে, n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান কত। এখানে যেহেতু আমাদের সমষ্টিটা উল্লেখ আছে, তাহলে এখানে আমাদের মূলত কার সূত্র হবে, সমষ্টি। আমরা জানি যদি সমষ্টি অথবা যোগফল লেখা থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়, সমষ্টির সূত্র হয়। তাহলে আমরা মূলত এটা কি করবো, এখন সমষ্টির সূত্রটি প্রয়োগ করব। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে অতএব সমষ্টি Sn সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে কি আমাদের সমষ্টির সূত্র। এখন আমরা কি করব, প্রয়োজনীয় মানগুলো বসিয়ে দেব। যেহেতু এখানে n এর মান নেই, অর্থাৎ n এর মানটি নির্ণয় করতে বলছে, তাহলে n nই থেকে যাবে। তারপর 2 ইন্টু এর মান কত হচ্ছে আমাদের log 2 প্লাস n এর কোনো মান নেই, তার মানে কি হবে n মাইনাস 1, ডির মান কত হচ্ছে আমাদের log 2। তাহলে এখানে কি হচ্ছে আমাদের n/2, আর এখানে আমাদের কত হচ্ছে 2 log 2, আর এই log 2 দ্বারা n কে গুণ করলে তাহলে আমাদের এখানে কি হবে n log 2, আবার এই log 2 দ্বারা 1 কে গুণ করলে তাহলে আমাদের কি হবে মাইনাস log 2।
সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে এখানে n/2 আর এখানে কি হচ্ছে দুইটা log 2 থেকে আমরা একটা log 2 বিয়োগ করলে আমরা তাহলে এখানে কি লিখতে পারি log 2, এখানে আমরা কি লিখতে পারি log 2 প্লাস আর এখানে আমাদের কি থাকছে n log 2, n log কি 2, অর্থাৎ দুইটা log 2 থেকে আমরা একটা বিয়োগ করলাম, সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে একটা log 2 আর এটা যা আছে আমরা তাই রেখে দিলাম। এখন আমরা কি করব এই n দ্বারা এই দুটোকে আমরা গুণ করে দেব, সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে n log 2 প্লাস আর এখানে কি হবে n স্কয়ার log 2 বাই কি হবে আমাদের 2। তাহলে এটা একটা আমরা কি পেলাম সমষ্টি পেলাম। আবার এখানে আমাদের আরো একটি কি সমষ্টি দেওয়া আছে, সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে শর্ত অনুসারে এই সমষ্টি সমান এই সমষ্টি। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে শর্ত অনুসারে আমরা কি লিখব যে n log 2 প্লাস n স্কয়ার log 2 বাই 2 সমান আমরা কত লিখব 1830 log 2। এখন টুডাই পাশে আমাদের কি আছে ভাগ, টুডাই পাশে কি অবস্থা আছে ভাগ, তাহলে এই পাশে গেলে কি হবে আমাদের গুণ। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে n log 2 প্লাস n স্কয়ার log 2 সমান তাহলে এখানে আমরা কত লিখব 3660 log 2। এখন আমরা কি করতে পারি এখান থেকে আমরা log 2টা কমন নেব, log 2টা কমন নিলে তাহলে এখানে আমাদের কি থাকছে log 2 কমন নিলে এখানে আমাদের কি থাকছে n প্লাস n স্কয়ার সমান এখানে কত 3660 log 2। ওই পাশ থেকে আমরা log 2টা আমরা কেটে দিতে পারি, সেক্ষেত্রে এখানে আমাদের কি থাকছে বা n স্কয়ার প্লাস n আর এটার সামনে প্লাস এ বসালে কি হবে আমাদের মাইনাস, তাহলে কি হচ্ছে আমাদের 3660 সমান কত 0। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এখানে আমরা কি করেছি এই 2 দ্বারা এটাকে 2 এর পাশে ভাগ এর পাশে আনলে কি হবে আমাদের গুণ, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে আমাদের 3660 আর এখান থেকে আমরা log 2টা কমন নিছি, log 2 কমন নিলে এখানে আমাদের log 2 চলে যাবে, তাহলে কি থাকবে n আর এখানে log 2 চলে যাবে কি থাকবে n স্কয়ার আর এই পাশে যা আছে তাই। ওই পাশ থেকে আমরা log 2টা কেটে দিয়েছি আর 3660 এটার সামনে প্লাস এর পাশে আনলে কি হবে আমাদের মাইনাস। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হয়েছে মিডল টার্ম, এটা কি হয়েছে আমাদের মিডল টার্ম। সেক্ষেত্রে এখন আমরা দেখব যে এটার মিডল টার্মটি মূলত কত হয়, এটার মিডল টার্মটি হয় মূলত বা n স্কয়ার প্লাস এটার মিডল টার্মটি হচ্ছে আমাদের কত 61n মাইনাসের কত 60n মাইনাসের কত 3660 সমান কত 0। যদি তোমরা মিডল টার্মটি না বুঝে থাকো তাহলে পূর্বে একটি ভিডিও দেওয়া আছে মিডল টার্মের, সেই ভিডিওটি তোমরা দেখলে খুব সহজে মিডল টার্মগুলো করতে পারবে। এখন আমাদের এখান থেকে কি কমন যায় n কমন নিলে কি থাকছে আমাদের n প্লাস কত থাকছে আমাদের 61 মাইনাস এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে 60 কমন নিলে আমাদের কি থাকছে n প্লাস কত আমাদের 61 সমান কি হবে 0, অর্থাৎ দুই পাশে আমাদের কি হবে সেম রেজাল্টটাই হবে। সেক্ষেত্রে এখন আমরা দুই পাশ থেকে কি করব একটা n প্লাস 61 লিখব আর বাদ থাকে কি আমাদের এখানে n মাইনাস কত 60 সমান কত আমাদের 0। এখন এটা সমানও কি হবে আমাদের 0 আবার এটা সমানও কি হবে আমাদের 0। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে অতএব n প্লাস 61 সমান কত 0 অথবা n মাইনাস 60 সমান কত হবে আমাদের 0 বা n সমান তাহলে কত হবে মাইনাসের 61, যেহেতু এটার সামনে প্লাস তার মানে ওই পাশে গেলে কি হবে আমাদের মাইনাস। আর আমরা জানি যে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা কখনো কি হবে না ঋণাত্মক হবে না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, এটা কি হবে না আমাদের গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখতে পারি n সমান এটার সামনে মাইনাস এ পাশে গেলে কি হবে আমাদের প্লাস, যেহেতু এটা আমাদের ধনাত্মক তার মানে এটাই হবে আমাদের নির্ণীয় অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটি পদ সংখ্যাটি কত হচ্ছে আমাদের 60। আশা করি এই ভিডিওর মাধ্যমে অঙ্কটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর তোমাদের যদি এরকম অঙ্কে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।